আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩ দপ্তর ও সংস্থাকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা। রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এই আলটিমেটাম দেন। আগামী এক সপ্তাহের ভিতরে শুধু ভোক্তা অধিদপ্তরের উপর আমি দায় দেবো না, কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের একক দায়িত্ব আসলে তাদের কাঁধে পড়ে না। বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টা দপ্তর এবং সংস্থা রয়েছে। হ্যাঁ, আমি সবগুলোর নাম উল্লেখ করব না। হ্যাঁ, যেমন কয়েকটা নাম উল্লেখ করব, যেমন রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, তারপরে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক অফিস। হ্যাঁ, এরকম ১৩টা দপ্তর এবং অধিদপ্তর রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি, এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে আপনারা পদত্যাগ করবেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি সহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় বিন ইয়ামিন মোল্লা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন। ভোক্তা অধিদপ্তরের জনবল বৃদ্ধি করতে হবে, কারণ শিক্ষার্থীরা কয়েকদিন পরে ক্লাসে ফিরবে। তারা শিক্ষার্থীরা যদি শুধু রাষ্ট্র সংস্কার নিয়ে কাজ করে, তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা করবে কখন? ৮ নম্বর পয়েন্ট, দুর্নীতি বন্ধ করতে হবে এবং স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা দোকানেই রিসিট থাকতে হবে। এটি আমরা এখান থেকে বলে দিচ্ছি, যারা কাজ করছেন ছাত্র জনতা এবং ভোক্তা অধিদপ্তরের সাথে সমন্বয় করবেন যে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের যে পাইকারি ক্রয়ের দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকানে তাদের যে তারা কি মালামাল ক্রয় করছে, কত টাকা দিয়ে ক্রয় করছে, এটি রিসিট থাকতে হবে। প্রতিটি এলাকা ভিত্তিক নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের একটা মূল্য তালিকা থাকবে। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, আমাদের পেছনের দিকে তাকালে হবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এইরকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। অতএব তোমাদের এই এক সপ্তাহ, আমাদের আর 4 দিন হাতে আছে। আমাদের সরকারি জেলা অফিসাররা তারা হয়তো মেবি হতে পারে যে এই সপ্তাহে করবে, তার অন্য জেলায় যদি করতে হয় তাহলে তার একটু সময় দিতে হবে। আমি আশা করছি যে 64টা জেলার এই মিটিংগুলো অন্তত 50টা জেলার এই 4 দিনের মধ্যে হবে। আমি আজকে সন্ধ্যায় আমাদের অফিসারদের সাথে মিটিং করে আমি বলে দেব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আরও অনেকে।